গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগতে চলেছে। আমি চাইবো তোমরা স্কিপ না করে সারা ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে ছোট্ট করে শেষে একটু কমেন্ট করে দিও। চলো, সকাল সকাল এখানে আমি পুজো করতে বসে গেছি। এখন বাজে সকাল 8টা। একটা বিশেষ জায়গায় যাব, অবশ্যই হয়তো তোমরা ঝলক দেখে কিছু একটা বুঝতে পেরেছো। তো সঙ্গে থাকো, আর অবশ্যই যেখানে আছি তোমাদের তো সাথে নিয়ে অবশ্যই যাব। তো চলো আগে সকাল সকাল বাড়ির পুজোটা সেরে নিই। সকালবেলায় আমি একদম ফুল টুল তুলে রেডি হয়ে গেছি, আর তারপর স্নান করে চলে এসেছি পুজো ঘরে। পুজো করছি, আর ছেলেকেও বললাম তোরাও সবাই রেডি হয়ে যা, একটা বিশেষ জায়গায় যাচ্ছি। তো চলো আগে পুজোটা সেরে নিই। ঘরের পুজোটা তো করতে হবে আগে, কেননা পুজো না করে তো আমি এমনিতেই বেরোই না। আর হয়তো 2-4 দিনে যখন যখন কোথাও যায় তখন তো পুজোটা বন্ধ থাকে বা কাউকে বলে দিয়ে যায়, তখন তো কিছু করার থাকে না। তবে আজ আমি পুজোটা করেই বেরোচ্ছি। চলো, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব আর আমরা ঝটপট বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। কর্তা, আমি, ছেলে যাচ্ছে, আর শাশুমাকেও নিয়েছে আজকে। তো মামনিকে বললাম, বলি যাবে, আমরা একটু বাইরে যাচ্ছি। বলছে হ্যাঁ যাবো, চলো, বাড়িতে একা একা বোর হবে কেন। তো খুব একটা দূরে যাচ্ছি না, আবার কিছুটা মায়ের পক্ষে কিছুটা দূরও বটে, কেননা মা এতটা গাড়ি জার্নি করতে পারেন না। তো তবে মায়ের মনের জোরে যখন বললেন যে হ্যাঁ আমি যেতে পারবো, চলো তাহলে সবাই মিলে একসাথে ঘুরে আসি। তো মা যাচ্ছে, খুব ভালো লাগছে। তো এই দেখো জঙ্গল পেরিয়ে যাচ্ছে, আসলে জঙ্গলমহলে বাড়ি যেদিকেই যাব সেদিক থেকে জঙ্গল পাবো। এটা আমরা যাচ্ছি এখন আজকে জামশেদপুর টাটার লাইন সাইডে যাচ্ছি। তো জামশেদপুর টাটা অতটা যাব না, তার একটু আগেই আছে মহারাজের আশ্রম। তোমাদেরকে আগে একদিন দেখিয়েছি মহারাজার আশ্রম গেছিলাম, আর সেখানে নবকুঞ্জ হয়েছিল, সেটাও তোমাদের যতটা সম্ভব দেখিয়েছিলাম। তো আজকেও যাচ্ছি মহারাজার আশ্রমে। আজকে যাচ্ছি, তোমাদের বলেছিলাম আগের বারে, জানি না তোমাদের খেয়াল আছে কি না, যে বাসন্তী পুজোতে যাওয়ার কথা ছিল। আজকে হচ্ছে অষ্টমঙ্গলা বাসন্তী পূজা, সে অষ্টমঙ্গলা উপলক্ষে যাচ্ছি। আর যাবার পথে এটা একটা দুয়ারসিনী বলে জায়গা আছে, তারই মন্দির, সেটাও তোমাদের এক ঝলক দেখালাম। গাড়ি থেকে নামিনি, গাড়ি থেকেই আমরাও প্রণাম করলাম, আর নামা হয়নি, ওটা রাস্তার উপরেই। তো দেখো কী সুন্দর রাস্তাটা। আগের বারে যখন আমরা গেছিলাম মহারাজা আশ্রমে, এই রাস্তায় যাইনি, এটা পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে জঙ্গলের ভেতর দিয়ে। আমরা আজকে মেন রোড ছেড়ে দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা এদিকের ভিউটা দেখবো বলেই এই রাস্তাটা ধরা। কারণ আমাদের যে ড্রাইভার বাবু, সে বললো যে এই পাশটা নাকি খুব সুন্দর আছে প্রাকৃতিক দৃশ্য। তো সেই জন্য আমরা এটা দিয়ে যাচ্ছি। আর দেখো একটা বাজ উড়ছে কি সুন্দর। সেই ছোট্টবেলায় চিল বাজ উড়তে দেখেছিলাম, আজকে একদম মানে চোখের সামনে দেখলাম, গাড়ির একদম কাছাকাছি উড়ছিল। এটা চিল কিংবা বাজ, বোধহয় বাজই হবে। তো চলো, মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে আশ্রমে এখন ঢুকছি। আর আশ্রমটা দেখেছি একদম, মানে আশ্রমের ভেতরে অনেক দূর পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়, মেন রোডের সামনে গাড়ি রাখলেও হয়। আর যেহেতু একটু চওড়া মতন করা আছে ফাঁকা জায়গা, তো সেই জন্য আমরা গাড়ি নিয়ে একদম ভেতরে চলে গেলাম। এই যে মহারাজ বসে আছেন, কর্তা এখানে মহারাজকে প্রণাম করে নিলেন। আমাদের আগে আরও অনেকে এসেছেন। আজকে যেহেতু অষ্টমঙ্গলা বাসন্তী পুজোর, তাই টুকটাক ভিড় আজকে আছে। আর পুজোতে যেহেতু আসতে পারিনি, মহারাজ বলে পাঠিয়েছিলেন যেন আমরা আসি, ওই জন্য বিশেষ করে আসা। কেননা মহারাজ যেহেতু ডেকে পাঠিয়েছেন, আর যদি এরপরেও না আসি সেটা অমান্য করা হবে, সেই জন্য এলাম। তো চলো, আসা মাত্র এখানে একটুখানি দুধ চা দিয়েছেন। আর মহারাজের এখানে 6জন রাঁধুনি আছে, 6টা মেয়ে আছে, বউ মেয়ে মিলিয়ে 6জন আছে। তো তাদেরই তারা মানে খাতির আপ্যায়ন করার জন্য তারা আছে। তো চলো আমরা সবাই এখানে চা খাচ্ছি। আর এখানে ভেবো না যে কাপে দিল না কেন, মহারাজ কাপে খাওয়া পছন্দ করেন না, জানি না কী জন্য। স্টিলের কাপে করে নিজেও খান, আর প্রত্যেকে যে যা আছে স্টিলের গ্লাসে করে দিয়ে থাকেন। আমাদের বাড়িতে যখন এসেছিলেন মহারাজ, তখন কিন্তু কাপে দিয়েছিলাম, উনি বললেন যে কাপে দিও না, আমাকে আমাকে স্টিলের গ্লাস বা কাপ থাকলে দাও। তো স্টিলের গ্লাসে করে দিয়েছিলাম আমরা। তো চলো এখন আমরা বাগানটা তো সেদিন রাত্রেবেলা ভালো করে ঘুরে দেখিনি, আজকে একটু ভালো করে ঘুরে দেখবো। আর ছেলে সেবার আসেনি, ওকে বললাম চল বাগানটাও দেখবো, আর আশেপাশে যে মন্দিরগুলো আছে, বা আশেপাশে মানে তপবনের ভেতরে যে মন্দিরগুলো, সেগুলোকে দেখাবো, যেখানে বাসন্তী পুজোটা হয়েছিল, ওকে ওগুলো দেখাবো বলেই বেরোলাম। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর সব গাছগুলো, আমগুলো একদম হাতের নাগালের মধ্যে, একটা 1 বছরের বাচ্চাও নাগাল পাবে। আর আমার কর্তার খুব ভালো লেগেছে লিচু গাছটা, বুঝি দেখো কত লিচু ধরেছে। এর পরের বারে যখন আসবো তখন লিচু পাকলে আমরা নিয়ে যাবো। তো বলে রোজ রোজ কি আসা যায় এতটা রাস্তা। তো যাই হোক, দেখা যাক। এই যে এখানে যেখানে মায়ের একটা চরণের ছাপ নাকি পড়েছিল যখন মহারাজ প্রথম এখানে এসেছিলেন, ওনার কাছেই গল্পে শোনা।
সেখানটা উনি ঘিরে দিয়েছেন আর যজ্ঞ কুণ্ডের মতন করেছেন, সেটাও ছেলেকে দেখালাম। আর এই চারপাশটা যতটা সম্ভব ঘুরে ছেলেকে দেখাচ্ছি আর তোমাদেরকেও সেই সাথে দেখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই মহারাজের তপবন কেমন লাগলো। এই যে বাগানটা দেখছো, এই বাগানটা কিন্তু সম্পূর্ণ মহারাজের নিজের হাতে তৈরি। যখন মহারাজ এখানে এসেছিলেন শুধুমাত্র একটা চারপাশে চালা মতো ছিল, সেই চালা ছিল আর চারপাশে দুই একটা গাছ ছিল, শাল সেগুন এরকম কিছু গাছ ছিল। আর এই যে আম গাছ, লিচু গাছ, সবেদা, মানে যা কিছু দেখছো, কাঁঠাল, মানে সমস্ত গাছ মহারাজের নিজের হাতে লাগানো। আর এই সামনে একটা নদী পেরিয়ে যাচ্ছে শুনেছিলাম, তো সেবারে তো দেখিনি, এবারে সেই নদীর সন্ধানে যাচ্ছি। আমি আর ছেলে, কর্তা কিছুটা এসে ব্যাক করলো, বলছে তোমরা যাও, আমি একটু গল্প করি মহারাজের সাথে। আমি আর ছেলেই যাচ্ছি, ও ঘুরে চলে গেল। তো নদীর ঠিকানা তো পেলাম না, আমি একটু আগে আগে যেতে ভয় পাচ্ছিলাম, সাপের ভয় তো ভীষণই পাই আমি। আর এত জঙ্গল, ওকেও বললাম যে এত পাতা পড়েছে যাস না আগের দিকে, ও কিছুতে শুনছে না যে আমি নদী দেখবো চলো। তো যাই হোক, আমাদের বাড়িও গ্রামে, আমাদের পাশ দিয়েও, আমাদের গ্রামের পাশ দিয়েও একটা নদী গেছে, দেখেই থাকি, তোমরাও দেখবে আমার ব্লগে অনেক সময় নদী ক্রস করে আসতে হয়। কিন্তু এখানটা এত সুন্দর জায়গাটা না, মনে হচ্ছে নদীটা না দেখলে হয়তো কিছুটা মিস করে যাব, এই জন্য নদীটা দেখতে আসা বিশেষ করে। আর দেখো পাশে কী সুন্দর জমি, এটা বোধহয় মহারাজার আন্ডারে নাকি জানি না। তো বেগুন টেগুন অনেক কিছু এখানে গাছ লাগানো আছে। চলো, নদীর সন্ধান তো পাইনি, ঘুরে এসেছিলাম। ঘুরে আসার পরে মহারাজ বললেন যে আমরা নাকি ভুল রাস্তায় গেছি, বাঁ দিক দিয়ে, আমাদের বাঁ দিকে যে রাস্তাটা ছিল ওটা দিয়ে গেলেই আমরা সামান্য গেলে নদীটা পেতাম। তো যাই হোক, কপালে নেই, চলে এলাম। এই দেখো এখানে হয়েছিল চণ্ডী পুজো, আর চণ্ডী মায়ের তো দশমীর দিন বিসর্জন হয়ে যায়, ওই জন্য প্রতিমাটা নেই এখানে। আর এখানে মা কালীর তো মূর্তি আছে, এটা পুরো কাঠামোটা একটাই পাথরের, এটা একটা পাথর কেটে এই কাঠামোটা তৈরি, দক্ষিণা কালীর মন্দির। তো চলো, এখানে ভোগ রাগের যে অনুষ্ঠানটা হচ্ছে, মানে ভোগ নিবেদন হবে, তার আগেই ভোগের আমি ছবি তুলতে গেছিলাম, মহারাজ বারণ করলেন, ওই জন্য আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি যাতে ভোগটা না আসে। এখন দেখানো চলবে, যেহেতু এখন এটা নিবেদন করা হয়ে গেছে। আর এখানে যে ভোগটা আছে, আমি জিজ্ঞেস করলাম যে কত রকমের ভোগ আছে, ও যারা রান্না করেছেন সেই মহিলাগুলো বললেন যে এখানে 31 রকমের ভোগটা আছে। তো মা কালীর এখানে, আর ওই যে চরণ দেখলে তোমরা একটা যে যজ্ঞকুণ্ড করা আছে ওখানে, আর এই যে বাসন্তী পুজো যেখানে হয়েছিল সেখানে সব জায়গায় ভোগ নিবেদন হয়ে গেছে, এরপরে আমাদের সবাইকে খাওয়াবে। তো চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বিশাল আয়োজন, 31 রকমের ভোগ বলেছিল মহিলারা। তো সেটা শুনে মহারাজ চমকে গেছিলেন যে আমি তো 36 বলেছিলাম, 36 রকমের করতে বলেছিলাম, তোমরা 31 করেছো। তো ঠিক আছে, কিছু ভাজা, কলাই, রসগোল্লা সব মিলিয়ে সেগুলো 36 ক্রস করে গেছে, হয়তো 56 ভোগই হয়ে গেছে। তো আমার যে খাওয়া দাওয়ার যে ভিডিওটা, এত আইটেম যে পরপর দিয়েছে, যে খাওয়া দাওয়া হয়েছে, সেটা অবশ্যই শর্ট ভিডিওতে আমি তোমাদের দেবো। আর আমি চাইবো তোমরা নিশ্চয়ই ওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের আয়োজন। চলো, খাওয়া দাওয়া তো হয়েছে, এবার বেরোবো। আর এই যে সামনের সিটে যে বাচ্চাটা দেখে দিচ্ছ না, এই যে বাচ্চাটার এটা দাদু হয়। তো এই বাচ্চাটা না অনেকক্ষণ থেকে, গাড়িটা তো লক ছিল আমাদের, বারবার আসছে, গাড়ির দরজাটা ঠক ঠক করে ঠুকছে। আমি কিন্তু দূর থেকে লক্ষ্য করেছি যে ও ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে, গেট লক। আর যেহেতু এখানে অল্প পরিচয় সবার সাথে, আমাদেরকে কেউ বলতেও পারছে না যে একটু গেটটা খুলুন, ছেলেটা একটু বসবো বলছে বা কিছু। তো যাই হোক, যখন আমরা বেরিয়ে আসি তখন ও তো আর মানছে না গাড়ি স্টার্ট দিতে, ওকে জোর করে একদম সিটে বসাতেই হলো। তো যাই হোক, চলো মহারাজকে এখানে বিদায় জানিয়ে আমরা বেরোবো এবার। মহারাজ এখানে গেটে দাঁড়িয়ে আছেন আর আমরা চলে আসছি, মহারাজের একটু মনটা ভীষণ খারাপ লাগছে। তো চলো, যা মনে হচ্ছে বাচ্চাটা আর ছাড়বে না, ও কিছুতেই নামবে না, জোর করে নামানো হলো। আর আমাদেরকে যে বলছো দাদু টাটা করে দাও, কিছুতেই টাটা করে না, ও শুধু হাত বাড়াচ্ছে যে আমাকে গাড়িতে করে নিয়ে চলো। আমি বললাম যে কোনো মানুষ একে গাড়ি দেখে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, এসব জায়গায় এলে এমনিতেই যেতে মন চায় না, তো কিন্তু বেরোতেই হবে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি এটা দিয়ে। আর রাস্তাটা তো কী সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর আমরা সেই জঙ্গল দিয়ে যখন এসেছিলাম যে রাস্তায়, সেই রাস্তায় যাচ্ছি, আমরা মেন রোডের উপর দিয়ে যাবো, কারণ এখানে একটা বৈষ্ণোদেবীর ভালো মন্দির আছে। সেটা রাত 1টার সময় দেখেছিলাম আগের বারে, তখন বন্ধ ছিল। তো আজকে যাচ্ছি, ওটা দেখবো বলে রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আর দেখো কাগজ ফুলের যে গাছ দুপাশে লাগানো ছিল না রাস্তার মাঝখানে হাইওয়েতে, সেখান থেকে আমরা বেশ 4-5টা কালারের কাগজ ফুলের গাছ কেটে নিয়ে চলে এসেছি, বাড়িতে গিয়ে টবে লাগাবো। দেখি যদি বাঁচাতে পারি তাহলে তো ভালোই হয়। তো কাগজ ফুলের গাছ এগুলো একটু জংলি টাইপের গাছগুলো, খুব একটা হয়তো খুব বড় হয়ে যাবে, তো ছাটিং করে দেখবো, যদি বাঁচাতে পারি তারপরে ব্যবস্থা করব। আগে বাঁচুক গাছগুলো, ভালো করে গিয়ে লাগাই, তারপর দেখা যাবে। আর রাস্তাটা যেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না এই রাস্তাটা শেষ নেই, অন্ত নেই, একদম আকাশের সাথে গিয়ে মিশে গেছে, দেখো দূর থেকে ঠিক ওরকমই লাগছে। আর এত ভালো লাগছে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না।
মনে হচ্ছে এই রাস্তাটা বোধহয় শেষ হবে না, কোথায় গিয়েছে যেন একদম রাস্তা সমুদ্র যেমন সে আকাশে মিশে যায়, সেরকম রাস্তাটিও লাগছে যেন সে এটা শেষ নেই, একদম আকাশের প্রান্তে গিয়ে মিশে যাবে। তো চলো, এইটা রাস্তার উপরে বেশ সুন্দর একটা বৈষ্ণোদেবী মন্দির আছে, সেটা দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো, এই দেখো সেই বৈষ্ণোদেবীর মন্দির। আর চারিদিকটা এত সুন্দর করেছে না, মানে সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তবুও আমি চেষ্টা করব আমার চোখ দিয়ে তোমাদেরকে কিছুটা দেখাবার। তো চলো, এই যে ভেতরে যাই এবার। এটা একজন মারোয়াড়ি ছিলেন, জয়কুমার বলে, তিনি আর তার স্ত্রী এটা প্রতিষ্ঠা করে দিয়েছেন, মানে প্রতিষ্ঠা করেছেন বলতে পুরো মন্দিরটা তৈরি করে দিয়েছেন। তো চলো, শাশুড়ি মা তো গাড়িতে বসেছিলেন, বললেন আমি আর নামবো না। তো মাকে বললাম, দেখো তুমি তো রোজ রোজ না বেরোতে পারবে না, তাহলে আজ যখন এসেইছো মায়ের মন্দিরের গেট থেকে ঘুরে যেও না, যত কষ্টই হোক, রোদ লাগছে, খাওয়া দাওয়া হয়েছে, বুঝতে পারছি মায়ের কষ্ট হচ্ছে। আমি তাও বললাম চলো, ভিতরটা বেশ ঠান্ডা আছে, একটুখানি গিয়ে বসবে, ভালো লাগবে। তো এই দেখো সেই বৈষ্ণোদেবীর মূর্তিটি কী সুন্দর, কাঁচের ভেতর থেকে না ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এখন যেহেতু বন্ধ টাইম, বন্ধ করে রেখেছে। তো দাঁড়াও, আমি যদি একটু রিকোয়েস্ট করে দেখি, যদি একটুখানি কাঁচটা সরাতে পারি, তাহলে আমিও মন ভরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। যাই হোক, একটু রিকোয়েস্ট করার পর ওনারা কিন্তু খুলে দিলেন। এখানে কিন্তু ভিডিও নয়, ফোন নয়, এটা কিন্তু অ্যালাও নয় এরকম বলেনি, সব অ্যালাও আছে। মানে তুমি ইচ্ছে মতো ভিডিও করতে পারো, ছবি তুলতে পারো, রিলস বানাতে পারো, যা ইচ্ছা তোমার। কিন্তু রিলস বানানোটা অভদ্রতা আমি হবে, যেহেতু এটা মন্দির, তো আমি শুধুমাত্র এখানে ছবিটাই তুললাম। আর এই দেখো রাম, সীতার, লক্ষ্মণ, আর নিচে হচ্ছে হনুমানজি, কি সুন্দর মূর্তিটা, মানে মূর্তিগুলো দেখলে না চোখ সরানো যাচ্ছে না। আমি তো এগুলো খেয়ালই করিনি, আমি শুধু মা বৈষ্ণোদেবী মূর্তি দেখে বসে রেখেছিলাম। কর্তা বলে ওঠো, এই পাশে এ পাশে অনেক মূর্তি আছে, উঠে দেখো। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, এটাও আমি লক্ষ্য করিনি, পাশটাতেই ছিল। আর নিচে একটা ছোট্ট গোপাল আছে, আমার খুব ভালো লেগেছে গোপালটা। কবের থেকে আমি গোপাল রাখবো বাড়িতে, আর একটা মানে অ্যাটেম্প নিয়েছি, কিন্তু কিছুতেই আমার সুযোগ করে উঠতে পারছি না। তো এবার আমি রাখবোই রাখবো। তো দেখি কবে সে দিনটা আসে, গোপালের কবে ইচ্ছে হয় আমার কাছে আসার, তো সেদিনে আমি প্রতিষ্ঠা করতে পারবো। ভগবানের ইচ্ছের উপর তো কারো হাত নেই, আমার ইচ্ছের উপর তো হবে না, উনি চাইলে নিশ্চয়ই হবে। তো চলো, কি সুন্দর লাগছে দেখো, আমি ক্যামেরাটা বন্ধই করতে পারছি না, এত ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাকে আমি বুঝতে পারলাম না, এখানে শুধু লেখা আছে কি যন্ত্রম লেখা আছে, তো যাই হোক কিছু একটা হবে হয়তো। আর এই পর্দা দেওয়া ছিল, সেটা একটা উকি মেরে আমি ভোলেনাথের ছবি ছিল সেটা তুলে নিয়েছি লুকিয়ে লুকিয়ে, ওটা কিন্তু অ্যালাউ ছিল না। চলো, বেরিয়ে পড়েছি। আর বাড়ি এসেছি, আর ছেলে বললো মা একটু চিকেন করো, চিকেন আর ভাত খাবো রাত্রেবেলায়। ওবেলা তো লুচি পুরি অনেক কিছু খাবার হয়েছে, সেটা শর্ট ভিডিও দেখতে পাবে। তো চলো আজকে খাওয়া দাওয়াটাও করি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি, চাইবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও।